আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে, আপনি হয়তো উত্তর করবেন আপনার মা, বাবা, স্ত্রী, সন্তান, সন্ততি। কিন্তু একজন মুমিনের সবচাইতে প্রিয় হওয়া উচিত কে জানেন? তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন ব্যক্তি যিনি সারা জীবন উম্মতের জন্য কান্না করেছেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করেছেন আল্লাহ পাক যেন উম্মতকে মাফ করে দেন। তিনি এখনো মদিনাতে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করতেছেন। উহুদের ময়দানে যখন কাফেররা সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতে জর্জরিত করে রক্তাক্ত করেছে, তখন তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতগণ অবুঝ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তিনি হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করিবেন। সকল নবীগণ যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি, তখন একমাত্র আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে স্ত্রী, পুত্র, মা, বাবা, সন্তান, সন্ততি এবং সমস্ত কিছু ছেড়ে না বেশি ভালোবাসতে পারবে। সহিহ মুসলিম। আসুন আমরা প্রিয় নবীজিকে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি উম্মতের দরদে দরদি, তাকে আমাদের সমস্ত কিছু দিয়ে ভালোবাসি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আমাদের জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।